স্বাগতম, অভিনন্দন। সৈনিক কানেটের পক্ষ থেকে প্রতিটা মানুষকে ভালোবাসা থাকবে মানুষের প্রতি। আমি বট নিউজ দেখাচ্ছি। এটা হলো বট বাহিনীর নিউজ। এটা হলো বট বাহিনীর যে নিউজগুলো আজকে আপলোড করেছে, সেই আপলোডটা হলো এখানে লিখেছে এমপি পদে দলীয় মনোনয়ন না পাওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপির নেতা আসলাম চৌধুরীর সমর্থকরা। জি, আমি একটু বট বাহিনীর ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি। জি, দ্বিতীয়টা হলো টাকা খেয়ে অবৈধ মনোনয়ন দেওয়া হয়েছে দাবি করে মেহেরপুর 2 আসনের মনোনয়ন বঞ্চিত মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকদের বিক্ষোভ। একজনকে এ সময় রাজপথেই শুয়ে কান্নাকাটি করতে দেখা যায়। আমরা একটু সেই ভিডিওটা দেখি। জি, তারপরে আমরা চলে আসতেছি, এটা জামাতের একটা নিউজ। তারপরে আমরা আবারও যাচ্ছি, সেটা হলো নিজেদের নেতা ধানের শীষে মনোনয়ন না পাওয়া পদ্মা সেতুর রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করছে, আন্দোলন করছে স্থানীয় বিএনপি ছাত্রদলের নেতা কর্মীরা। আমরা একটু এই নিউজটা দেখে আসি। দুঃসময়ের লাবলু ভাই, আমরা তাকে ভুলি নেই। তারপরে স্থান হলো, আমি আবারও দেখাচ্ছি, সেটা হলো বেকিং মনোনয়ন না পাওয়া চট্টগ্রাম সীতাকুণ্ডুতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন আসলাম চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা, যান চলাচল বন্ধ। আমরা একটু এই ভিডিওটা দেখি। আমরা দুর্দিনে অবশ্যই আসলাম ভাইকে ভোলার প্রশ্নই আসে না, ভুলবো না। আমি দ্বিতীয় যেই সংবাদটা, সেটা হলো মাদারীপুর 1 আসনে শিবচরে বিএনপির নমিনেশন না পাওয়া 500 হাওয়াইয়ে এক্সপ্রেসের ওয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে স্থানীয় বিএনপির নেতা লাবলু সিদ্দিকের সমর্থকরা। এ সময় তারা অবৈধ নমিনেশনের মালিকানা মানব না ও আওয়ামী লীগের দালালদের নমিনেশন মানব না ইত্যাদি স্লোগান দেওয়া তাদের দাবি। টাকা খেয়ে বিএনপির নমিনেশনে দেওয়া হয়েছে বলে তারা দাবি করছে। আমরা একটু ভিডিওটা দেখি।
যাক, ভিডিওটার পুরোটা দেখাবো না। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। দ্বিতীয় সংবাদটা আমি আবারও বলছি আপনাদেরকে, এই সংবাদের নাম হলো বড নিউজ। বড নিউজে দ্বিতীয় যে সংবাদটা আসছে সেই সংবাদটা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237টি সংসদীয় আসন সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে তালিকায় নেই বিতর্কিত নেত্রী রুমিন ফারহানার নাম। জি, আপনারা দেখতে পেরেছেন ওনার নামটা এই তালিকায় নেই, যেটা হলো 237 জনের তালিকায়। ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখি আর কি পাওয়া যায়। জি, সামনে যেটা পেলাম সেটা হলো 21শে ফেব্রুয়ারিতে চইলা গেল একদিনেই জন্য কানে, কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙানো, বরং 21শে ফেব্রুয়ারি মেলাটার বানাইয়া ফেলল। এটা হলো টঙ্গীর ইজতেমা মাঠ, একটি জঙ্গলির কারখানা। ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। এটা বড়বাহিনীর একটি নিউজ। আমি একটু আপনাদের কি লিখেছে সেটা একটু পড়ে শোনাই। লিখেছে, কিশোরগঞ্জ 4 আসনে বিএনপির এমপি প্রার্থী। একদিকে বিএনপির এই ফজলুর পদ স্থগিত ছিল, আবার এখন এমপি পদে মনোনয়ন দেওয়া হলো। জি, ধন্যবাদ। আমরা একটু পরবর্তী নিউজে যাচ্ছি। আজকের বট নিউজের যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট 237টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ঢাকা ঘোষিত প্রার্থীদের তালিকা: ঢাকা 1 খন্দকার আবু আশফাক, ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ চন্দ্র রায়, ঢাকা 4 তানবীর আহমেদ রবিন, ঢাকা 5 নবী উল্লাহ নবী, ঢাকা 6 ইরশাক হোসেন, ঢাকা 8 মির্জা আব্বাস, ঢাকা 11 এম কাইয়ুম, ঢাকা 12 সাইফুল আলম নীরব, ঢাকা 14 সানজিদা ইসলাম তুলি, ঢাকা 15 শফিকুল ইসলাম খান, ঢাকা 16 আমিনুল হক, ঢাকা 19 দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। আর যেটা আছে লাস্টে সেটা হলো ঢাকা 7, ঢাকা 9, ঢাকা 10, ঢাকা 12, ঢাকা 13, ঢাকা 17, ঢাকা 18 ও ঢাকা 20 আসনের প্রার্থী ঘোষণা করা হবে। পরে, হয়তো এই বাকি যেগুলো ফাঁকা আছে এগুলো পরে ঘোষণা করা হবে। আমি একটু বট নিউজ কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আপনাদের যাচাই বাছাই করে নিতে হবে। আমি জাস্ট আজকের যেই বট বাহিনী বলেন যাদেরকে, অথবা বট নিউজ যেটাকে বলা হয়, সেই নিউজগুলোই পড়ে শোনাচ্ছে সৈনিক কানেক্ট। সৈনিক কানেক্ট প্রতিটা মানুষের পাশে থাকবে এবং সৈনিক কানেক্টের পক্ষ থেকে প্রতিটা মানুষকে স্বাগতম, অভিনন্দন, ভালোবাসা থাকবে। আমি উপরে গিয়ে দেখি আর কোনো নতুন করে কোনো আপডেট নিউজ আছে কি না। আরও একটি নিউজ আমার হাতে আসছে, সেটা হলো সাতক্ষীরা বিএনপির মনোনীত 4 এমপির প্রার্থী। সাতক্ষীরা 1 হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা 2 আব্দুর রফ, বহিষ্কৃত ছিলেন অনেক দিন। সাতক্ষীরা 3 কাজী আলাউদ্দিন এক্স ঝাফা মঞ্জু, সাতক্ষীরা 4 ডক্টর এম মনিরুজ্জামান এক্স জাপা এরশাদ। সাতক্ষীরা জামায়াতে ইসলামী মনোনীত 4 এমপির প্রার্থী। এটা কি সাতক্ষীরার? ওকে, সরি, আমি সাতক্ষীরাটা নাইবা পড়ি, এটা জামাতের। এটা যাক, আমি এখানে একটু দেখার বিষয় আছে। সেটা হলো আমাদের একজন সাবেক এমপি ছিলেন, অত্যন্ত একজন ভদ্র মানুষ। আমি তার একটু ইয়েটা বলি। চট্টগ্রাম 7 আসনে বিএনপি এমপি মনোনয়ন পেলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মা কাদের চৌধুরী। তিনি বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ভালোবাসা, অভিনন্দন, সুস্বাগতম, বিদায় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।